হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে দেখাবো কিভাবে আপনি কুডপপ সিঙ্গেল ভেন্ডর ডিজিটাল মার্কেটপ্লেস স্ক্রিপ্টে আপনার সি প্যানেল এবং আপনার ডোমেনে এটা অ্যাড করবেন। সো এ টু জেড কীভাবে এটা অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করবেন, কিভাবে ফাইল আপলোড করবেন, এভরি সিঙ্গেল পার্স দেখাবো আপনাকে। সো সর্বপ্রথম আমি চলে যাই আমার সি প্যানেলে। তো সি প্যানেলে আসার পর এখান থেকে চলে যাবে আপনার ফাইল ম্যানেজার। সো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আপনার যে কোন ডোমেনে, সো আমি পাবলিক এইচটিএমএল আমার ডোমেনটা সেট আপ করা। সো আমি এখানে আপনি সাব ডোমেন চাইলে সাব ডোমেনও করতে পারবেন। সো পাবলিক এইচটিএমএল, এখানে আমি এটা আমার ফাইলটা আপলোড করব। সো এরপর এখানে আপলোড অফে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট ফাইল। এরপর এখন আপনি যে ফাইলে আপনার ডাউনলোড করা স্ক্রিপ্টটি রেখেছেন, সো সেইখানে আপনি এটা চলে যাবেন। সো আমার এইখানে রাখা আছে। সো এটা আমি আপনাদেরকে দেখানো পারপোজ। সো আমি ফাইলটা এখন আপলোড করে দেবো। সো ফাইলটা আপলোড হতে থাকুক, আমি আপনাদেরকে সি প্যানেল ক্রিয়েট করা দেখাই। সো সি প্যানেল ক্রিয়েট করার জন্য আপনি ডাটাবেস উইজার্ড এখানে চলে যাবেন। এখানে আপনার ডাটাবেস নেম দিবেন। ডাটাবেস নেম দেওয়ার পরে আবার নেক্সটে ডাটাবেস ইউজার যাবে। সো ইউজার দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দেবেন, দেন ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের ডাটাবেস তৈরি করা আছে, এই যে এটা হচ্ছে আমাদের ডাটাবেস। সো আমরা ডাটাবেসটা এখান থেকে কপি করে নিই, আর আমার ডাটাবেস কপি করার পরে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। সো ফাইলটা এখন আমরা আনজিপ করব। সো এক্সট্রাকে ক্লিক করার পরে এখানে এক্সট্রাক্ট ফাইল, একটু সময় নেবে আর কি। সো আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এখন আমি এই ফাইলটা ডিলিট করে দেবো এখান থেকে। সো এই ফাইলটা আমি আমার মেন পাবলিক এইচটিএমএলে নিয়ে যাব। সো এর জন্য এখান থেকে সিলেক্ট অলটে ক্লিক করব, এরপর মুভ, এরপর এখান থেকে স্ক্রিপ্ট কেটে দিয়ে এন্টারে ক্লিক করলে আমার ফাইলটা মুভ হয়ে যাবে। সো এরপর এখান থেকে আমি আমার আগের স্ক্রিপ্ট যে ফোল্ডারটা ছিল এটা আমি ডিলিট করে দেব। সো ডিলিট করে দেওয়ার পরে এরপর আপনার ডোমেন নেমে আপনি সার্চ করবেন। সো আমি আমার ডোমেন নেমে সার্চ করার পরে সো এইভাবে দেখেন চলে আসছে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন অ্যাড অন বোর্ড সব কিছু ক্রস। সো এগুলো আমাদের সব কিছু 775 করতে হইব। সো প্রথমে আমাদের অ্যাড ইন ফোল্ডারটা দেখি। সো এই যে অ্যাড অন, সো এটা পারমিশনে ক্লিক করব। এরপরে যে গ্রুপ থেকে এটা মাঝখানে ক্লিক করে দিলে 775। এরপর আছে বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এটাও পারমিশন দিয়ে দেবো আমরা 775। এরপর আছে বুটস্ট্র্যাপ, এরপর কেজ। সো এটার ভিতরে হচ্ছে আপনার একটা কেস ফোল্ডার আছে, ওইটার পারমিশন দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা ল্যাং, এরপর আপনি এখান থেকে ল্যাং পাবেন, সবগুলোর পারমিশন দিয়ে দিবেন। পাবলিক ইমেজ, পাবলিক ইমেজ, পাবলিক ইমেজের পরে পাবলিক থিম, এরপর পাবলিক থিমের ভিতরে বেসিক, এরপর বেসিকের ভিতরে ইমেজ, সো এটা এরপরে রিসোর্স ভিউ, রিসোর্স পারমিশন, এরপরে ভিউ পারমিশন, ভিউ হচ্ছে ভিউর ভিতরে থিম, এরপর স্টোরেজ, স্টোরের ভিতরে অ্যাপ ফ্রেমওয়ার্ক সবগুলো দেওয়া লাগবে। সো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রিফ্রেশ করব, এটা দেখেন সবগুলো গ্রিন টিক উঠে গেছে। এরপর কন্টিনিউতে ক্লিক করব।
সো এরপর এখানে পারচেস কোড দেওয়া লাগবে। সো আমার পারচেস কোড দেওয়া আছে। এরপর এখানে আপনার ডাটাবেস নেম দিবেন, যে ডাটাবেস আমি তৈরি করে নিয়েছিলাম। সো আমার ডাটাবেস সবগুলো সেমই রাখা আছে। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো এরপর আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব অথবা ম্যানুয়াল। যাদের ইম্পোর্ট করার পরে 500 এরর আসবে তারা ম্যানুয়াল ইম্পোর্ট করবেন ডাটাবেস। আর প্রথমে আমরা ইম্পোর্ট করব ডাটাবেস অটোমেটিকলি। তো ইম্পোর্ট নাও ক্লিক করলাম আমরা। কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব। সো আমার ওয়েবসাইটের নাম দিলাম ইজ2কোড। সো এটা হচ্ছে আপনার যে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করবেন সেটা কি ইউআরএল দেবেন। সো আমার ডিফল্ট আমি দিলাম অনার অ্যাডমিন। এরপর আপনি আপনার ইউজার নেম দিতে পারবেন এখান থেকে। সো আমি আমার ইউজার কোড দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি আপনার একটা অ্যাডমিন ইমেল দিয়ে দিবেন। এরপর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন লগ ইন করার জন্য আপনার অ্যাডমিন প্যানেলে। পাসওয়ার্ড দেওয়ার পরে ফিনিশে ক্লিক করবেন সব কিছু একবার চেক করে। এরপর আপনি এখানে লগ ইন করবেন আপনার যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে। সো এটা আমাদের হয়ে গেছে। সো এরপর আপনি এখান থেকে করবেন ক্রন জব, এটা অ্যাড করে। সো এখানে সেট আপ ক্রন জব এখানে ক্লিক করবেন, এটা কপি করবেন এবং আপনার সি প্যানেলে আসার পরে এখানে সি প্যানেলে চলে যাবেন। সো এরপর এখানে দেখতে পারবেন যে একটা এই যে ক্রন জব ফাইল আছে। তো এখান থেকে আপনি কমন সেটিংয়ে থেকে এখানে পার মিনিট সিলেক্ট করে আপনার কমান্ডটা এখানে পেস্ট করে দিয়ে অ্যাড নিউ ক্রন। সো এটা অলরেডি এক্সিট আছে। সো আমরা এটা ডিলিট করে দেবো আমাদের আগেরটা। সো এখন আমরা যদি দিই তাহলে দেখেন আমাদেরটা হয়ে গেছে। সো এরপর যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু ড্যাশবোর্ডে চলে যাই তাহলে দেখেন আমাদের ক্রন জব হয়ে গেছে। এরপর আপনি এসএমটি ইজ নট এনাবেল এখানে সেট আপ ক্লিক করবেন। সো এরপরে আপনি এখানে আপনার মেল ডট স্টোফাই ভিডিও 465 সো এইগুলো আপনি ডিটেলস কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এইগুলো আপনি সি প্যানেলে আসার পরে আপনার যে ইমেল সেকশন আছে ইমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। সো আমার এটা, সো এখান থেকে আমি কানেক্ট ডিভাইসে ক্লিক করব। সো আপনি যেখানে আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। সো আমি এটা কপি করে নিলাম। এরপর এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে হচ্ছে আপনার মেল পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড কপি করে নিয়ে আমার পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এরপর এখানে ফন্ট মেল এবং আপনার যে ফন্ট নেম দেখাবে সেটা। সো এরপর আপনি এখান থেকে অ্যাক্টিভ করে এটা সেভ করে দিবেন। সো এটা কমপ্লিট হয়ে গেছে, এটাও আর দেখাবেন। এরপর আপনি যদি ড্যাশবোর্ড দেখেন টোটাল সেল, সাপোর্ট, টোটাল আইটেম, টোটাল এভরি সিঙ্গেল সব কিছু দেখতে পারবেন। সো এখান থেকে অ্যাপারেন্স থেকে থিমে ক্লিক করার পরে 3 ডট এবং সেটিংয়ে ক্লিক করার পরে আপনার লোগো সব কিছু আপনি এখানে থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করে এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। সো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।